আসসালামু আলাইকুম। HTML টিউটোরিয়াল সিরিজের আজকের এই ভিডিওতে আমরা দেখব iframe ট্যাগ। iframe ট্যাগ আমরা কিভাবে ইউজ করি এবং iframe ট্যাগের ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা দেখব। সো আমি এখানে সাবলাইম টেক্সট এডিটর ওপেন করেছি এবং HTML এর বেসিক কোডগুলো দিয়ে রেখেছি। এখন এই বডির ভিতরে আমরা দিব iframe ট্যাগ। আমি এখানে লিখি iframe, এটাকে সেভ করি এবং ব্রাউজারে রান করি। আপনারা এখানে লক্ষ্য করেন একটি ফ্রেম দেখতে পাচ্ছেন, চারপাশে একটি বর্ডার রয়েছে এবং এই ফ্রেমটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের iframeএর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের নিজেদের ওয়েবসাইটে শো করতে পারি। এখানে এই iframeএর ভিতরে আমরা এই ওয়েবসাইটটি শো করাতে চাই। সেক্ষেত্রে আমি জাস্ট এখানের এই লিঙ্কটি কপি করি এবং এই কোডে আমি এখানে লিখব src এবং এখানে আমি জাস্ট পেস্ট করি, এটাকে সেভ করি এবং আমি এখানে রান করি। আমি একটু জুম করি, দেখেন আপনারা ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট iframeএর মাধ্যমে শো করাতে পারেন, কিন্তু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনি শো করাতে পারবেন না, যেমন হচ্ছে google.com বা facebook.com। তারা iframeএর ভিতরে তাদের ওয়েবসাইট শো করাতে দেয় না। সো আমরা একটু দেখি। আমি যদি এখানে এই লিঙ্কটি চেঞ্জ করে গুগলের লিঙ্কটি এখানে দেই, এটাকে সেভ করি, আবার আমি এখানে রিফ্রেশ করি, দেখেন আপনারা ওয়েবসাইটটি দেখতে পাবেন না, কারণ গুগল অ্যালাউ করে না। এরকম কিছু ওয়েবসাইট আছে যেগুলো অ্যালাউ করে না। সো আমি আবার আগের ওয়েবসাইটটি এখানে দেই। এখানে দেখেন এই iframeএর একটি ডিফল্ট হাইট এবং উইডথ দেওয়া আছে। আমরা এটাকে বড় বা ছোট করতে পারবো। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনারা লিখতে পারেন উইডথ, আমি দেই 500 পিক্সেল এবং হাইট এটাও আমি দেই 500 পিক্সেল। এটাকে সেভ করি এবং এখানে রিফ্রেশ করি, দেখেন এখন iframeটি বড় দেখাচ্ছে। এভাবে আপনারা সাইজ দিতে পারেন। এখন দেখেন এখানে একটি বর্ডার রয়েছে, আমরা এই বর্ডারটি রিমুভ করতে পারি। আবার এখানে আমি জাস্ট দিব ফ্রেম বর্ডার এবং আমি দেই 0 এবং আমি এখানে রিফ্রেশ করি, দেখেন বর্ডারটি আর দেখতে পাচ্ছেন না। আমি একটু জুম আউট করি। এখন দেখেন এখানে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে এবং এর নিচে একটি বাটন থাকবে, সেখানে আমরা ক্লিক করার পরে আরেকটি ওয়েবসাইট ওপেন হবে। যেমন আমি এখানে দিব bdnews24, একটা বাটনের ভিতরে দিব। সেখানে আমি ক্লিক করার পরে এই iframeএর ভিতরে এখন যে ওয়েবসাইটটা আছে সেটা চেঞ্জ হয়ে বিডি নিউজের ওয়েবসাইটটি লোড হবে। সেটা কিভাবে আমি একটু দেখাই। সর্বপ্রথম আমি এখানে একটু ব্রেক দেই br ট্যাগের মাধ্যমে, আমি আবার দেই এবং এর নিচে আমি a ট্যাগ নেই। এর মাঝখানে আমি এখানে লিখি bdnews24। এখন দেখেন এই iframeএর আমি একটি নাম দিব। সো আমি এখানে একটি নাম দেই, আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন। আমি লিখি নেম এবং আমি জাস্ট দেই মাই ফ্রেম। এখন এখানে আমি আরেকটি অ্যাট্রিবিউট নিব, সেটা হচ্ছে আমার টার্গেট, আর এর ভিতরে আমি এই সেম নেমটি দেব। আমি এখানে দিয়েছি নেম মাই ফ্রেম, আর টার্গেটের ভিতরে আমি সেম নামটি দেব মাই ফ্রেম। আর এখানে আমি bdnews24.com এর ওয়েবসাইটটির লিঙ্কটি দেই, মানে এই ওয়েবসাইটটার লিঙ্কটি আমি এখানে দিয়েছি। এটাকে আমি সেভ করি। এখন এখানে একটু রিফ্রেশ করি, দেখেন আপনারা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। আমি যখন এখানে ক্লিক করব আপনারা দেখবেন যে ওয়েবসাইটটি এখানে লোড হবে। আমি এখানে ক্লিক করি, এখন দেখেন এই সেম ওয়েবসাইটটি এখানে লোড হয়েছে bdnews24.com। আমি আবার দেখাই, এখানে আমি রিফ্রেশ করি, আমাদের একটি ওয়েবসাইট রয়েছে অলরেডি। এখানে ক্লিক করার পরে অন্য আরেকটি ওয়েবসাইট ওপেন হয়েছে। এভাবে আপনারা আপনাদের নিজেদের বিভিন্ন ধরনের পেজও দিতে পারেন। এখানে আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজ এখানে শো করাতে পারেন। এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে iframeএর মাধ্যমে আমরা কিভাবে ইউটিউবের লিঙ্ক আমাদের কোডের ভিতর ব্যবহার করতে পারি এবং সেই ইউটিউবের ভিডিওটি আমরা ওয়েবসাইটে দেখতে পাবো। আপনি যদি যে কোনো একটি ভিডিওতে যান এবং তার নিচে লেখা দেখবেন যে শেয়ার, এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে ইমবেড, এখানে ক্লিক করবেন এবং পাশে দেখবেন যে কিছু কোড রয়েছে এবং এখানে দেওয়া আছে কপি। জাস্ট এখানে ক্লিক করবেন এবং আপনার কোডের ভিতরে যাবেন
আমি এটা রিমুভ করে দেই, চাইলে রাখতেও পারেন, এবং আমি এখানে জাস্ট পেস্ট করি। দেখেন আইফ্রেমের ভিতরে আমার এই ইউটিউব ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে। আমি এটাকে জাস্ট সেভ করি, এখানে রিফ্রেশ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবের ভিডিওটি চলে এসেছে। ইন্টারনেট একটু স্লো, তাই একটু স্লো লোড হচ্ছে। আপনারা ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনারা প্লে করতে পারবেন। আর চাইলে আপনি এটার উইথ আর হাইট চেঞ্জ করতে পারবেন জাস্ট এখান থেকে। আর এভাবে আপনি গুগল ম্যাপও ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে আইফ্রেমের মাধ্যমে। সো আলাদাভাবে আমার একটি ভিডিও থাকবে যেখানে দেওয়া থাকবে যে আপনি কিভাবে HTML এর মাধ্যমে গুগল ম্যাপ আপনার ওয়েবসাইটে দেখাতে পারেন। সো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।